চলেন আজকে আপনাদের সাথে একটা জগা খিচুড়ি রেসিপি শেয়ার করি। সারা জীবন তো শুনছেনই জগা খিচুড়ি, কখনো কি দেখছেন? আজকে আমি দেখাবো। এই রেসিপিটা মূলত আমি আমার নানুরে দেখছি, যখন 2-3 দিনের ভাত থাকতো বা বাসি তরকারি থাকতো, নানু সবগুলো একসাথে পেঁয়াজ আর শুকনো মরিচের ফোড়ন দিয়ে জাল দিত। আর নামানোর আগে শুধু একটু কালো গোলমরিচের গুঁড়া আর ধনিয়া কালিজিরা ছিটায় দিত। আমার এখানে ধনিয়া কালিজিরার গুঁড়া নাই, তাই আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই করছি। রান্নাটা যে আমি খুব শখে করছি এমন কিছু না। আমারও নানুর মতো সেম 2 রকমের বাসি তরকারি ছিল, একটু গন্ধ বা একটু টকটক হয়ে গেছিলো, ভাত দিয়ে খাওয়ার মতো না। আর ভাতটাও ছিল 3 দিন আগের, শক্ত। আমি আসলে কোনো কিছু ফেলাইতে পারি না, আমার খুব মায়া লাগে যে রিজিকের মালিক আল্লাহ, আমি যদি ফেলাই দেই আল্লাহ কষ্ট পাবে। একটা ভাতে 70টা ফেরেশতা, এটা আমি ছোটোবেলা থেকেই জানি। এর জন্যই ওই নানুর রেসিপিটার কথা মাথায় আসলো আর বানায় ফেলাইলাম। তেমন কিছুই না, শুধু একটু পেঁয়াজ আর যেই মশলাগুলো থাকে ওগুলো দিয়া মশলা বানাইয়া তারপরে এই যে আমার যেই তরকারি, টমেটো আর এই যে 1 টুকরা মুরগির মাংস আর একটু ঝোল, এই 2টা জিনিসই আসলে একটু টকটক হয়ে গেছিলো আর একটু মানে বাসি হয়ে গেছিলো। এই জন্যই আমি এইভাবে বানায় ফেলাই খাবারটা। এই যে বাটি ধোয়া পানি তো দিতেই হবে, বাটি ধোয়া পানি না দিলে তো কোনো দিনও রান্নার স্বাদ হবে না। আমি করছি কি, এখানে মাংসটা যে গইলা যাবে এর জন্য আমি মাংসটা একটু নাড়াচাড়া দিয়া গরম করে উঠায় রাখছি, যাতে মাংসটা না গইলা যায়, গলে গেলে ভালো লাগবে না। আর এই যে এখানে আমার লোহার মতো শক্ত ভাত, এই ভাতগুলা যে কি শক্ত ছিল ভাই! অনেকগুলো পানি আমি দিছি অফ ক্যামেরায়। এতগুলো পানি দেওয়ার পরও মনে হইছে যে এই ভাত কিছুতেই সিদ্ধ বা নরমাইতেছে না। তারপরে আমি নামানোর আগে করছিলাম কি, আমার মার যেই স্পেশাল মসলা সবসময় আমি যেটা সবগুলোর মধ্যে দেই, ভাজা জিরা গুঁড়া, ওইটা আমি দিছিলাম। তারপরে আমার মনে হইছে না, খিচুড়িটা আসলেই খুব মজা হইছে। খিচুড়ি না, জগা খিচুড়ি। জগা খিচুড়িটা আসলেই খুব মজা হইছে। এখানে তো আমি সামান্য একটু পরিমাণে পানি দিছি শুধুমাত্র। এর বাইরেও আমি আরও অনেকগুলা পানি দিছিলাম। মানে এই আমার একটা কড়াই পুরো ভইরা আমি পানি দিছিলাম। তারপরও ভাতটা নরমায় নাই। কিন্তু মাঝে ভাবি যে আমাদের নানি দাদির আমলের খাবার আসলেই কতটা স্বাদ ছিল। আমি এখন ওটা মিস করি খুবই। আর এই যে আমার এখানে চিলি ফ্লেক্স ছিল, আমি এই চিলি ফ্লেক্সটা দিছিলাম ঝালের কারণে। কারণ আমি প্রচুর ঝাল খাই। ঝাল না হইলে আমার কাছে কোনো খাবারই স্বাদ লাগে না। ঝাল আর লবণ আমি এত পরিমাণে খাই, মানে 8-10 টা মানুষ যে পরিমাণে ঝাল লবণ খায় তা আমি একাই খাই। এই যে অবশেষে আমার খিচুড়ি রেডি, জগা খিচুড়ি। খাইতে কিন্তু খারাপ হয় নাই, ভালোই ছিল, মজাই ছিল।